আজকে প্রভুর দর্শন এই যে লাডলিজি বৃন্দাবন থেকে একজন দিয়েছে বাবাজি এই লাডলিজিকে। আর প্রভুর দর্শন গোলাপ ফুল দিয়ে প্রভু আজকে সিঙ্গার করেছে। দেখো তো প্রভুকে আজকে কীরকম লাগছে। রাধে রাধে বলতে কিন্তু তোমরা কেউ ভুলো না। হ্যাঁ, আমরা সবাই একসাথে বলি রাধে 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 রাধে। দুর্বা ঘাস আসলে কি, যে প্রত্যেকটি ক্রিয়াকর্ম দুর্বা ঘাস ছাড়া হয় না। সে কি, তিনি একজন অসুরকুলে তার জন্ম। তার বংশধর পিতা সবাই দেবতাদের হাতে হত্যা হয়েছিল বলে মা দেবতাদেরকে সহ্য করতে পারতেন না। যে এই জন্য মায়ের আদেশে দুর্বাসুরকে ধ্যানে বসতে হয়। বলেছে তুমি তপস্যা করো, তপস্যা করে তুমি এমন অমরত্ব লাভ করো যেই অমরত্ব পেয়ে তুমি স্বর্গকে রাজ করবে। তা দুর্বাসুর মায়ের আদেশে তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে 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 তার দেহ স্খলিত হয়ে গেল। তার শরীরে উইপোকায় সেই দেহ নষ্ট হয়ে গেল। তাতেও তার তপস্যা ভাঙল না। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ত্রিদেব খুব সন্তুষ্ট হলেন। তখন তাকে আশীর্বাদ করলেন যে তুমি কি বর চাও। বলেছে আমি কোনো বর চাই না। আমি যদি বর চাই তাহলে আমাকে এই দেবতাদের হত্যা করতে হবে। তা আমার দ্বারা সেটা সম্ভব না। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি ভক্তিপরায়ণ, কিন্তু আমার মায়ের আদেশে আমাকে এই তপস্যা করতে হয়েছে। আমি যদি বর পাই তাহলে আবার দেবতাদের সাথে যুদ্ধ করতে হবে। তার থেকে আমাকে এমন কোনো বর দেন যাতে আমি আপনাদের সেবা করতে পারি। তখন সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন যে তুমি দুর্বা ঘাস হয়ে তুমি থাকবে। তোমার যত অনুষ্ঠান আছে, কোনো আশীর্বাদ করতে গেলে দুর্বা দিয়েই কাউকে আশীর্বাদ করতে হবে। তুমি একটি দৈবিক গাছের মধ্যে পড়বে। এই জন্য দুর্বা ঘাসের 3টি মাথা দেখা যায়, যে ব্রহ্মা বিষ্ণু শিব। এই 3টি যখন দুর্বা তোলা হয় তখন কিন্তু ওই 3টে যেন থাকে, 3টে পাতা থাকে, সেই হিসাব করেই কিন্তু তোলা হয়। তাই দেবতাদের সেবা দেওয়ার জন্য এবং সে ভক্তিপরায়ণ হওয়ার জন্য সে তার কাছ থেকে এরকম বর চাইলেন। এই বরে সে দুর্বা অসুর থেকে সে দুর্বা ঘাস হয়ে জন্মালো। যেখানেই যত যাই হোক না কেন দুর্বা ঘাস কিন্তু সহজে মরে না। ভক্তি ভেতরে থাকলে পরে, ভক্তিপরায়ণ হলে পরে একজন অসুর থেকে সে দেবতার সমস্ত কাজে, সমস্ত অনুষ্ঠানে লাগতে পারে। কেমন ভক্ত হলে এই কাজ করা সম্ভব। তাহলে আমরা পারি না? আমরাও অবশ্যই পারি যে ভক্তিপরায়ণ হতে। ঘরে ঘরে সব মাতাজি বাবাজি সবাই, ছোট ছোট বাচ্চারা যদি আমরা ভক্তির লাইনে আসি তাহলে হিংসা কমে যাবে। হিংসা, পরনিন্দা, পরচর্চা সব দিক থেকে কমে যাবে। ভেতরে ভক্তি ভাব থাকলে পরে অসুর থেকে সে কোথায়, যে একটি দুর্বা ঘাস, যেখানে যে সমস্ত দেবতা পুজো যাই হোক না কেন সমস্ত কিছুতেই তার প্রয়োজন পড়ে। এই জন্য বলেছে ভক্তিতেই মুক্তি। ভক্তি যার যেরকম তার সেরকম ভক্তি করতে হবে। তাই ভক্তদের পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। সবাই মিলে আমরা নাম জপ করতে হবে। যত বেশি শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে হবে। যে সময় ভালো লাগছে না, মনটা খারাপ, নাম জপ করুন। নাম জপ করলে পরে সময়টা কখন কেটে যাবে। আর তাতে যে কোনো কর্ম করলে তার ফল অবশ্যই আছে, কিন্তু ফলের কথা চিন্তা করা যাবে না। প্রভু বলেছে কর্ম তুমি করে যাও, ফলের আশা করো না। কিন্তু প্রত্যেকটা কর্মেরই ফল আছে,
এটা চিরন্তর। তা আমরা যদি এমনি সময় অনেক রকমভাবে সময় কিন্তু আমরা কাটাতে পারি, মানে সময় কেটে যাবে, কিছু না কিছু টিভি দেখলেও কেটে যাবে, মোবাইল দেখলেও কেটে যাবে, কিন্তু আমরা যদি সৎ কথা, সাধু সঙ্গ শুনি, শ্রবণ করি, ভালো কথা, যেখানে সাধু সঙ্গ আছে সেখানে যাই, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে যাই, বা দুটো কৃষ্ণ কথা বললাম, কেউ বলল শুনলাম, এইভাবে যদি দিন কাটাতে পারি ভক্তিপরায়ণ হয়ে। যে বলছে যে তিলক, এই যে তিলক আমরা পড়ছি, অনেকে অনেক কথা বলে যে তিলক পড়লে পরে কি হয়, মন শুদ্ধতা আসে, তখন তিলক পড়ার পর আর সে ব্যক্তি বাজে কাজে যেতে পারে না। তাকে সদা সর্বদা ভক্তির দিকেই টানবে, যে না বাবা আমি তিলক পড়েছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে সৎভাবে চলতে হবে, সৎ আচরণ করতে হবে। এই তিলক, মালা, এগুলো সমস্ত কিছুই ভক্তির অংশ। এইগুলো পড়লে পরে আস্তে 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 আমাকে অভক্তির থেকে ভক্তির জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসতে নিজেকে আনতে আস্তে আস্তে করে চেষ্টা করতে হবে। তাই আমরা সবাই ভক্তিপরায়ণ হয়ে প্রভুকে দর্শন করি, আর সবাই রাধে রাধে বলো।